হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকের মাধ্যমে আমরা ইন্টিগ্রেশন শেষ করে দিব। আমাদের কিন্তু অলরেডি শেষ, তাই না? আমাদের কিন্তু অলরেডি শেষ। তো 16টা ক্লাসের মাধ্যমে আমাদের ইন্টিগ্রেশন এই চ্যাপ্টারটা একদম কমপ্লিটলি শেষ হয়ে যাবে। কেমন আছো সবাই বলো তো? হ্যাঁ, কেমন আছো সবাই? এরপর ভাই কোন চ্যাপ্টার শুরু করবেন? তোমাদের তো অলরেডি বিন্যাস ও সমাবেশ চলতেছে, এরপর আমরা সেকেন্ড পেপারের চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, এর মাধ্যমেই কিন্তু ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো লেকচার 16। তো এটা করার জন্য অবশ্যই আগের 15টা লেকচার করে আসতে হবে। আমাদের কিন্তু অলরেডি আমরা ম্যাক্সিমাম জিনিসপত্র পড়ে ফেলছি। কি হলো? তো হ্যাং করলো। আমরা কিন্তু ম্যাক্সিমাম জিনিসপত্র পড়ে ফেলছি। এখন কিছু কঠিন জিনিসপত্র আছে যেগুলো মূলত অ্যাডমিশন টেস্টে আসে, আমরা সেগুলো দেখব। আর কিছু শর্টকাট আছে যেগুলো বোর্ডের এমসিকিউতে অনেক কাজে লাগে। তো শুরুতে আমরা একটু রিভিউ করে নিই, আর বোর্ডের কিছু জিনিসপত্র দেখব, তারপর অ্যাডমিশন টেস্টের জিনিসপত্রে চলে যাব। ঠিক আছে, তো আমরা শুরু করি। একটু রিভিউ মনে আছে সবার নিশ্চয়ই। x ইকুয়াস টু a থেকে x ইকুয়াস টু b পর্যন্ত f of x ফাংশনটা x অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করবে, সেই ক্ষেত্রফলটা কি আমাকে বলো। সেই ক্ষেত্রফলটা হবে ইন্টিগ্রেশন অফ a টু b f of x dx। y ইকুয়াস টু a থেকে y ইকুয়াস টু b পর্যন্ত এই গ্রাফটা y অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করবে, ইন্টিগ্রেশন অফ a টু b f of y dy। বুঝাতে পারলাম? আচ্ছা, এটা ছিল আমাদের বেসিক ফর্মুলা। তারপর আমরা দেখছিলাম দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, তিনটা কেস হয়, তাই না? তাই তো, এটা আসলে খুব সহজ। দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কি করতে হয়? ইন্টিগ্রেশন অফ এ টু বি, একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন বিয়োগ করে ওটার ইন্টিগ্রেশন করবা, তাই না? এফ অফ এক্স মাইনাস ফাইভ অফ এক্স। দুইটা লিমিট দেওয়া থাকতে পারে, একটা লিমিট দেওয়া থাকলে আরেকটা ছেদবিন্দু বাইর করে নিতে হবে। তো সবচেয়ে কমন কেস হচ্ছে এরকম, তোমাকে কোনো লিমিটে দেওয়া থাকবে না, জাস্ট দুইটা গ্রাফের ইকুয়েশন দিয়ে বলবে এই দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, তার মানে ওই দুইটা গ্রাফ দুইটা বিন্দুতে ছেদ করবে। তুমি ফার্স্টে সমীকরণ দুইটা সমাধান করে ছেদবিন্দু দুইটা নিবা, মানে লিমিট পেয়ে গেছো। তারপর এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই হবে, তাই না সবাই? ঠিক আছে, ওকে। আমরা গত ক্লাসে এটা হোমওয়ার্ক দিছিলাম, তোমরা কি করছো? গত ক্লাসে কিন্তু এটা হোমওয়ার্ক দেওয়া ছিল। দেখাও যে এটা আর এটা, এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ সমতল ক্ষেত্রের ক্ষেত্রফল 16² 3 বর্গ একক। সবাই কোশ্চেনটা বুঝছো? এই দুইটা y² = 4ax, y² = 4ax, এটা একটা গ্রাফ। আরেকটা হচ্ছে x² = 4ay। দুইটা পরাবৃত্ত, এই দুইটা দ্বারা আবদ্ধ সমতল ক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ একক। তো তোমার প্রথম কাজ কি হবে? চিত্র আঁকানো। y² = 4ax, এটা দেখতে কেমন সবাই বলো তো? এটা একটা পরাবৃত্ত, তাই না? যেটা ডান দিকে হাঁ করবে, বুঝছো? যেটা ডান দিকে হাঁ করবে। না বুঝলেও বুঝে যাবা, আমরা যখন কনিক পড়বো তখন 100% বুঝে যাবা। আপাতত জাস্ট দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম পরাবৃত্ত, এটার চিত্র। দ্বিতীয়টার চিত্র, x² = 4ay, x² = 4ay।
সেটা একটু উপরের দিকে হা করবে, বুঝছো? সেটা কি করবে? একটু উপরের দিকে এভাবে হা করবে। বুঝাতে পারলাম? এই যে দুইটা পরাবৃত্ত, এই একটা এই একটা, তো এদের দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলের মান তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? তো প্রথমত ছেদবিন্দু দুইটা বাইর করতে হবে, তাই না? ছেদবিন্দু, এখন ছেদবিন্দু কেমনে করবে বলো তো? y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এখানে হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু 4ay। আচ্ছা, আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব না y এর রেসপেক্টে? তুমি যে কোনোটা করলেই হয়। কোনটা রেসপেক্টে করবা ধরো তো? x এর রেসপেক্টে করব। তাহলে কার লিমিট বাইর করা লাগবে? x এর লিমিট, তাই না? তাহলে এই দুইটার ছেদবিন্দুর ভুজ বাইর করলেই হয়। এই দুইটার যেই ছেদবিন্দু তার ভুজ বাইর করলেই হয়, কারণ x এর লিমিট দরকার, ঠিক আছে? দেখো x স্কয়ার ইকুয়ালস টু 4ay, এখান থেকে কি আমরা লিখতে পারি y ইকুয়ালস টু x স্কয়ার বাই 4a। y এর ভ্যালুটা যদি এখানে বসাও, x স্কয়ার বাই 4a তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4ax, তাহলে দেখো তো কত থাকে? x টু দি পাওয়ার 4 বাই 16a স্কয়ার ইকুয়ালস টু 4ax, তাহলে দেখো তো কত থাকে? x টু দি পাওয়ার 4, 16a স্কয়ার ইন্টু 4ax, 4 16 64, 64 a কিউব x মাইনাস 64 a কিউব x ইকুয়ালস টু 0। আমরা কি বুঝতে পারলাম? আমাকে সবাই বলো, আমরা কি বুঝতে পারলাম? সবাই সবাই? তাহলে এখান থেকে তুমি যদি x কমন নাও, তাহলে কি থাকে আমাকে বলো তো? এখান থেকে তুমি যদি x কমন নাও, x ইন্টু এক্স কিউব মাইনাস 64a কিউব ইকুয়ালস টু 0, তাহলে তাহলে আমরা বলতে পারি হয় x ইকুয়ালস টু 0 বা x কিউব ইকুয়ালস টু 64a কিউব। সেখান থেকে আমাকে বলো তো x এর ভ্যালু কত? 4a না? তাহলে এই যে দুইটা বিন্দু, তাদের লিমিট আমি পেয়ে গেছি। আমাকে সবাই বলো, এই থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এটুক পর্যন্ত, সবাই কি বুঝছো? x ইকুয়ালস টু 0 থেকে x ইকুয়ালস টু 4a পর্যন্ত, x ইকুয়ালস টু 0 থেকে x ইকুয়ালস টু 4a পর্যন্ত তুমি এখন ইন্টিগ্রেশনটা করবা। তাহলে দেখো তো y স্কয়ার ইকুয়ালস টু 4ax, তাহলে y এর ভ্যালু কি হবে আমাকে বলো তো? প্রথমটা থেকে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, y এর ভ্যালু প্লাস মাইনাস না দিয়ে আমি শুধু প্লাসটা দিচ্ছি, y ইকুয়ালস টু 2 রুট ওভার অফ ax। আর দ্বিতীয়টা থেকে x স্কয়ার ইকুয়ালস টু 4ay, তাই না? সেখান থেকে আমাকে বলো তো y কত? x স্কয়ার বাই 4a। তাহলে আমাদের এরিয়া কি হবে বলো? ইন্টিগ্রেশন অফ 0 টু 4a 2 রুট ax মাইনাস x স্কয়ার বাই 4a dx। ক্লিয়ার? সবাই আমাকে বলো তোমরা কি বুঝছো? সবাই তারপর এটা করে দিবা, এই ইন্টিগ্রেশনটা করে দেখবা রেজাল্ট হবে 16 স্কয়ার বাই 3। 16 স্কয়ার বাই 3। ভাইয়া রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ারের সূত্র কি সরাসরি ব্যবহার করা যাবে? করিও না, বুঝছো? আমাদের এরকম একটা ফর্মুলা ছিল, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাই না? এটা সরাসরি ব্যবহার করো না, নাম্বার কেটে দিতে পারে ইমার্জেন্সিতে বা অ্যাডমিশন টেস্টে ব্যবহার করা যাবে। ক্লিয়ার সবাই? বাকিটুকু হোমওয়ার্ক। বাকিটুকু কি হোমওয়ার্ক? আমরা কি বুঝলাম? সবাই বলো আমরা কি বুঝলাম?
ঠিক আছে, আমরা পরেরটাই যাই। পরেরটা পুরাপুরি সেম, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, x স্কোয়ার ইকুয়ালস টু 4ay। সিমিলার, এর ভ্যালু জাস্ট 1/4, বুঝছো? এই যে এখানে দেখো, এর ভ্যালু বা 4 এর ভ্যালু তুমি যদি 1 ধরো, তাহলে এই অঙ্কটা আগের অঙ্ক কনভার্ট হয় না, পরেরটা কনভার্ট হয় না। এর ভ্যালু 1/4, সিমিলার ওয়েতে, একদম পুরাপুরি সিমিলার ওয়েতে করবা, কাজ হয়ে যাবে। পারবা এটা? পারবা? দুইটা পরাবৃত্ত, এই দুইটা পরাবৃত্ত দ্বারা, একটা পরাবৃত্ত, এই একটা পরাবৃত্ত, এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, বলো বলো। গ্রাফ পারবা না? গ্রাফ সেম সেম, এই যে এরকম হবে, একটা এরকম, একটা এরকম। গ্রাফ শিখে নিবে, তোমরা যখন কনিক পড়বা না, গ্রাফ ভালো করে শিখে ফেলবা। ঠিক আছে, কোনটা থেকে কোনটা মাইনাস করবা ম্যাটার করে না, তুমি এটা থেকে এটা মাইনাস করবা না এটা থেকে এটা মাইনাস করবা, একটা করলেই হয়। পরে তো মডুলাস চিহ্ন দিবাই যদি নেগেটিভ আসে। সাধারণত যেটা উপরে থাকে সেটার থেকে মাইনাস করতে হয়। যে এটা উপরে না, দেখো এটা নিচে, এটা উপরে, এটা এটা কোনটা, এটা কোনটার গ্রাফ, এটা না, এই জন্য এটা থেকে আমি এটা বিয়োগ করছি। তুমি যদি উল্টাটা করতা তাহলে নেগেটিভ 16^2/3 আসতো, বুঝছো? যেটা উপরে, এই যে এটা থেকে বিয়োগ করতে হবে। আমি কিন্তু বুঝাইছিলাম ওই দিন। ওকে, আচ্ছা, এখন আমরা বেশ কিছু শর্টকাট দেখব, এগুলো একদম মুখস্থ রাখতে হবে। আমরা অনেকগুলো শর্টকাট দেখব, এগুলো মুখস্থ রাখতে হবে। অলরেডি তুমি অনেকগুলো মুখস্থ হয়ে গেছে তোমার, এগুলো তোমার এমসিকিউ, বোর্ডের এমসিকিউ অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি কিংবা ইউনিভার্সিটিগুলোর এমসিকিউতে অনেক হেল্প করবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সবাই জানো না? বলো, প্রথমটা সবার মুখস্থ হইছে? দ্বিতীয়টা না, প্রথমটারই জেনারেল কেস, বুঝছো? দ্বিতীয়টা প্রথমটারই জেনারেল কেস। খেয়াল করো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পাই এ বি। এখন এ বি না হয়ে দুইটাই যদি এ হইতো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, পাই ইন্টু এ, পাই এ স্কোয়ারই তো হইতো, তাই না? সো এই দুইটা আসলে একই জিনিস, তুমি এটা মনে রাখলেই হয়, ওটা অটোমেটিক্যালি হয়ে যায়। ওকে, বলো সবাই বুঝছি? আমাকে বলো তোমরা সবাই কি বুঝছো? আচ্ছা, এবার আসো এইটার প্রমাণ। y স্কোয়ার ইকুয়ালস টু 4ax ও x স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এই পরাবৃত্ত দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 16^2/3। একটু আগে আমরা করলাম, এটা আমরা মুখস্থ রাখবো, এটা আমরা মুখস্থ রাখবো। একটু আগে আমরা করছি, একটু আগে আমরা করছি 16^2/3, 16^2/3। এখন এইটার জেনারেল কেস পরের লাইনে দেওয়া আছে। এটার এই যে এটার জেনারেল কেস, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4by। খেয়াল করছো? এ বি, এই পরাবৃত্ত দুটো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 16ab/3, 16ab/3, 16ab/3। ক্লিয়ার? ab/3। তোমরা কি বুঝছো? এখন দেখো তো, এই যে এ আর বি, এই দুটা যদি একই হইতো তাহলে 16a/3, 16a²/3, তাই না? এই দুটা সেম কাহিনী না? এখন আমি যদি তোমাকে বলি এগুলার অ্যাপ্লিকেশন কেমনে দেবা, দেখো, y স্কোয়ার ইকুয়ালস টু 8x, সরি, x স্কোয়ার ইকুয়ালস টু 4y, এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত আমাকে বলো তো? এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, x স্কোয়ার ইকুয়ালস টু 4by। খেয়াল করো তো, 4a, তাহলে এর ভ্যালু 2,
বি এর ভ্যালু 1, তাই না? আমরা পরে আরো এক্সাম্পলে যাব। জাস্ট কম্পেয়ার করো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এর ভ্যালু 2, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4by, বি এর ভ্যালু 1, তাহলে অ্যান্সার কি 16ab/3, 32/3 বর্গ একক। তো এগুলো এমসিকিউতে আসে, তোমার কিচ্ছু করা লাগবে না, জাস্ট ঠাস করে অ্যান্সার বলে দিবা, জাস্ট ঠাস করে অ্যান্সার বলে দিবা। এই চারটা মুখস্থ হয়েছে, প্রথম দুটো তো সবাই জানো, এই চারটাও মুখস্থ করা শেষ শেষ, ঠিক আছে? এটা আপাতত লাগবে না, তারপরেও তুমি মনে রাখতে পারো এই একটা পরাবৃত্ত, এই একটা পরাবৃত্ত, এটা বা এটা এবং এদের উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এটা। কনিক পড়লে তারপর এটা ভালো করে বুঝবা। একটা পরাবৃত্ত হয় এরকম, তার উপকেন্দ্রিক লম্ব হয় এই দুটুকু। হ্যাঁ, একটা পরাবৃত্ত আর তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা, ঠিক আছে? বুঝতে পারলাম? আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট এই দুইটা, একটা পরাবৃত্ত y স্কোয়ার ইকুয়ালস টু 4ax এবং y ইকুয়ালস টু mx রেখা। এটা কিন্তু মূল বিন্দুগামী রেখা। y স্কোয়ার ইকুয়ালস টু 4ax এবং y ইকুয়ালস টু mx, তার মানে কাহিনীটা বুঝছো? y স্কোয়ার ইকুয়ালস টু 4ax এইটা দেখতে এরকম, আর y ইকুয়ালস টু mx এটা হচ্ছে এরকম। বুঝছো? এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এটা। এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay আর y ইকুয়ালস টু mx। আগেরটার মতোই, জাস্ট m কিউবটা উপরে উঠে গেছে, আগেরটার মতোই জাস্ট m কিউবটা উপরে উঠে গেছে। তো সবাই একটা স্ক্রিনশট নাও এবং মাথায় একদম গেঁথে নাও, মাথায় একদম গেঁথে নাও। লাস্টেরটা হচ্ছে এরকম, বুঝছো? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসবেই আসবে। এখান থেকে এমসিকিউ আসবেই আসবে। হ্যাঁ, সো এই শর্টকাটগুলো যাতে মাথায় থাকে। সবাই দেখা হইছে, মাথায় গেছে, সবার কি মাথায় ঢুকছে? সবার কি মাথায় ঢুকছে আমাকে বলো তো। মনে থাকবে না? দেখো, প্রথম দুটা মনে না থাকলে ধরে চড়ানো দরকার, এটা তো অঙ্ক। পরের দুইটা মনে থাকবে, 16a²/3, 16ab/3। এরপরে মনে রাখবে আগেরটার অর্ধেক, এই যে এটার অর্ধেক। মনে রাখতে জ্ঞানজাম হবে লাস্টের দুইটায়। সো লাস্টের দুইটায় একটু টাইম দাও, লাস্টের দুইটাই ইম্পর্টেন্ট। 8a²/3m³, 8a²m³/3। ঠিক আছে? ঠিক আছে সবাই? ঠিক আছে, আমি কয়েকটা করতে দিই। x স্কোয়ার ইকুয়ালস টু 16y, y স্কোয়ার ইকুয়ালস টু 8x, এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। y স্কোয়ার ইকুয়ালস টু 8x, y ইকুয়ালস টু 2x, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। x স্কোয়ার ইকুয়ালস টু 6y, y ইকুয়ালস টু x, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। x স্কোয়ার বাই 3 প্লাস y স্কোয়ার বাই 6 স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা নিজের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। বলো বলো বলো, দেখা দিই আবার, দেখো মনে পড়তেছে? জাস্ট ফরম্যাট দিয়ে এ আর এম এর ভ্যালুগুলো বের করবে, তাইলেই হয়। এটা কি ছিল? 16ab/3, এর ভ্যালু কত? 4 4 16, 4 2 8, তাই তো? 16ab/3, একটু মনে করে দেখো, 16 এর ভ্যালু
4, বি এর ভ্যালু 2/3। বুঝতে পারছো? আচ্ছা, এটা কি ছিল? y equals to mx আর y square equals to 4ax, 8 square by 3m cube, এই যে এইটা 8 square by 3m cube, তাই না? 8 square by 3m cube, 8 স্কোয়ার এর ভ্যালু কত আমাকে বলো তো? 2 স্কোয়ার, তাই না? by 3m cube, ঠিক আছে? এটা কি হবে? 8 স্কোয়ার by 8 স্কোয়ার m cube by 3, বুঝছো? এই যে লাস্টেরটা কই গেল? এই যে এইটা x স্কোয়ার ইকুয়ালস টু 4ay, y ইকুয়ালস টু mx, 8 স্কোয়ার m cube by 3। দেখো দেখো দেখো, 8 স্কোয়ার m cube by 3 এর ভ্যালু কত? 4a, 4a, তাহলে 4 ইন্টু 3/2, 6 হয় না? তাই তো? 4 ইন্টু 3/2, 4 ইন্টু 3/2 ইন্টু 1, আচ্ছা চলে আসছে। এটা কি? পাই এবি, পাই ইন্টু 3 ইন্টু 6। ক্লিয়ার সবাই? বুঝলাম? আমাকে বলো তোমরা সবাই কি বুঝছো? বুঝছো তাই না? সেই এগুলো একটু মুখস্থ রাখবা। দেখো, আমরা একটা উপবৃত্ত, এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বলো তো? 100 দিয়ে যদি ভাগ করো, x স্কোয়ার বাই 20 প্লাস y স্কোয়ার বাই 5 ইকুয়ালস টু 1, পাই এবি এর ভ্যালু কত? √20, বি এর ভ্যালু কত? √5, √20 ইন্টু √5 কত আমাকে বলো তো? √100 বা 10 পাই, বা 10 পাই বর্গ একক। আমাদের অ্যান্সার কি হবে? 10 পাই বর্গ একক। ক্লিয়ার? ঠিক আছে, পরেরটাই যাই। একটা বৃত্ত, এটার ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল, এটার ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল বলো। এটা ব্যাসার্ধ কত? 3, তাই না? তাহলে পাই পুরা বৃত্তের ক্ষেত্রফল, তাকে 2 দিয়ে ভাগ করবা, তাই না? তাহলে 9 পাই বাই 2, 9 পাই বাই 2। পরেরটাই যাই। এইবার একটা মজার জিনিস, y স্কোয়ার ইকুয়ালস টু 4x, এটা একটা পরাবৃত্ত না? এই রেখাটার ইকুয়েশন কি আমাকে বলতে পারবা? এই যে 0 0 বিন্দুগামী আর 4,4 বিন্দুগামী, বলো। 0 বিন্দুগামী, তাহলে y ইকুয়ালস টু mx, ঢাল বাইর করতে পারলেই তো হয়। ঢাল কত? কোটি দ্বয়ান্তর বাই ভুজ দ্বয়ান্তর, ঢাল কি এক না? বলো, ঢাল কি এক না? তাহলে এই যে সরল রেখাটা, এটা মূল বিন্দুগামী, ঢাল 1, তাহলে y ইকুয়ালস টু x, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax আর y ইকুয়ালস টু mx। দেখো, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, রেজাল্ট কি? 8 স্কোয়ার বাই 3m কিউব। বলো দেখি, বলো দেখি, বলো দেখি, 8 স্কোয়ার বাই 3m কিউব। কোনো ইন্টিগ্রেশন লাগবে না। এর ভ্যালু কত আমাকে বলো? y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এর ভ্যালু 1, 8 ইন্টু 1 স্কোয়ার, m এর ভ্যালু কত? 1, 3 ইন্টু 1 কিউব, তাহলে 8/3। এটার অ্যান্সারও কি? সি। এটার অ্যান্সারও কি? সি। তোমরা সবাই কি ক্লিয়ার? বলো 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 বলো। ঠিক আছে, ওকে, আমরা পরেরটাই যাই। বলো, x স্কোয়ার ইকুয়ালস টু 4ay, x স্কোয়ার ইকুয়ালস টু 4ay আর y ইকুয়ালস টু mx, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলো? 8 স্কোয়ার m কিউব বাই 3, তাই না? আমাকে সবাই বলো, এটার অ্যান্সার কি হবে? 8 স্কোয়ার m কিউব বাই 3।
8 স্কোয়ার m কিউব বাই 3, 8 ইন্টু এর ভ্যালু কত আমাকে বলো তো, 1/4 না? m এর ভ্যালু কত, -1 কিউব বাই 3। ঠিক আছে সবাই? তাহলে দেখো কত হয়, 8, এটা কত 1/16, 8/16 কত, হাফ। তাহলে উপরে কি থাকে -হাফ, নিচে হচ্ছে 3, -1/6। এখন ক্ষেত্রফল তো কখনো নেগেটিভ হয় না, ক্ষেত্রফল কি কখনো নেগেটিভ হয়? তাহলে নেগেটিভটা নিবা না, ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, তো নেগেটিভটা নিবা না। অ্যান্সার কি 1/6। আমরা সবাই কি বুঝছি? আমাকে বলো। 1/4 কেমনে আসছে? এর ভ্যালু কত বলো? x² = 4ay। তুমি ফর্মুলার ক্ষেত্রে খেয়াল করো, ফর্মুলা এরকম ছিল, x² = 4ay। তুলনা করো, এর ভ্যালু কত এখানে, 4 × 1/4y, তাই না? বুঝতে পারছো? x² = 4 × 1/4 × y। ডান? ডান তো? এর পরেরটা, এটা আসলে কোনো ফর্মুলা, দেখো x = 2 থেকে x = 3 পর্যন্ত এই গ্রাফটা, তাহলে ইন্টিগ্রেশন অফ y dx 2 থেকে 3 পর্যন্ত, তাহলে ইন্টিগ্রেশন অফ 2 থেকে 3 পর্যন্ত y এর ভ্যালু কত, সরি 2 থেকে 3 না, 2 থেকে 5 পর্যন্ত। y এর ভ্যালু কত, x² dx। এটা ক্যালকুলেটরে করবা, হাতে করারও কোনো দরকার নেই, এমসিকিউতে আসছে মানে ক্যালকুলেটর। হাতে করছে মানে ক্যালকুলেটর, এমসিকিউতে আসছে মানে ক্যালকুলেটর। সবাই কি বুঝছি? আমরা আরো কয়েকটা ইন্টিগ্রেশন করি, আরো কয়েকটা সিমিলার ম্যাথ করব, মনোযোগ দিবা সবাই, পুরো মনোযোগ ক্লাসে। দেখো, দেখাও যে √x + √y = a, এই অধিবৃত্ত ও স্থানাঙ্কের অক্ষদ্বয়ের ক্ষেত্রফল। আচ্ছা, এটার গ্রাফ তোমাদের মনে রাখতে বলছিলাম, আমাকে বলো তো। মনে রাখতে বলছিলাম এটার গ্রাফ। এখানে বোধহয় একটা রুট ওভার অফ মিসিং আছে, আমি যতদূর জানি এখানে কি একটা রুট মিসিং আছে। আচ্ছা, এটার গ্রাফটা তোমরা সবাই আঁকাও, এটার গ্রাফটা তোমরা সবাই আঁকাও। হ্যাঁ, এখানে একটা রুট মিসিং আছে, একটা রুট ওভার অফ আমি দেই নাই। এটার গ্রাফটা কিন্তু মুখস্থই রাখবা। আচ্ছা, যদি মুখস্থ না থাকে বা ধরো তোমার অজানা একটা গ্রাফ, এটা তো দেখে তুমি কেমনে করতাম? প্রথমত খেয়াল করো, √x √y আছে, তাহলে এইটা কি শুধুমাত্র প্রথম চতুর্ভাগে থাকবে না, দ্বিতীয় তৃতীয় যেখানেই যাও x বা y কোনো একটা তো নেগেটিভ হবে, নেগেটিভ হলে কি এটা ভ্যালিড হবে না। তাহলে এই গ্রাফটা শুধুমাত্র প্রথম চতুর্ভাগে, এই গ্রাফটা শুধুমাত্র প্রথম চতুর্ভাগে থাকবে। আচ্ছা, এবার x আর y এই দুইটার যোগফল একটা ধ্রুবক, তাহলে x যত বেশি y তত কম। আচ্ছা, দেখি এর অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। x এর ভ্যালু যখন 0, y এর ভ্যালু কত, a না? আমাকে বলো, x এর ভ্যালু যখন 0, y এর ভ্যালু কত তখন a। x এর ভ্যালু 0 বসাও, তাহলে y কত, a। y এর ভ্যালু যখন 0, x এর ভ্যালু তখন a। x আর y ইন্টারচেঞ্জ করলে কোনো পরিবর্তন হয়? তাহলে সেটা এই রেখার রেসপেক্টে প্রতিসম না? আমাকে বলো তো। শিখাইছিলাম কিন্তু x আর y ইন্টারচেঞ্জ করলে কোনো পরিবর্তন হবে না। তাহলে এই রেখার রেসপেক্টে প্রতিসম, এই রেখার রেসপেক্টে প্রতিসম, তাই না? x যত বাড়বে y তত কমবে, x যত বাড়বে y তত কমবে। ব্যাপারটা এরকম না? এই তো হয়ে গেছে।
হয়ে গেছে, আমি চিত্র আঁকায় ফেলছি। এখন এই অধিবৃত্ত আর স্থানাঙ্কের অক্ষদ্বয়ের ক্ষেত্রফল, এইটা তো একদম পান্তা ভাত। তুমি এক্স অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করো বা ওয়াই অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করো, কোনো ব্যাপারই না, তাই না? লিমিটটাও কিন্তু তুমি জানো, লিমিট কত? এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু এ পর্যন্ত। লিমিট কত আমাকে বলো তো? এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু এ পর্যন্ত। তাহলে খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, রুট ওভার অফ ওয়াই ইকুয়ালস টু রুট ওভার অফ এ মাইনাস রুট ওভার অফ এক্স। তুমি যদি বর্গ করো তাহলে ওয়াই এর ভ্যালু কত চলে আসে আমাকে বলো তো? এ মাইনাস 2 রুট এ এক্স প্লাস এক্স। তাহলে আমাদের যতটুকু এরিয়া সেটা কি হবে? ইন্টিগ্রেশন অফ 0 টু এ ওয়াই, সেটা কত? এ মাইনাস 2 রুট ওভার অফ এ ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস এক্স ডিএক্স। বাকিটুকু করতে পারবা? সেটা দেখবা a²/6 হয়, দেখবা সেটা a²/6 হয়। সবাই কি ক্লিয়ার? ভাইয়া এক্স যত বাড়ে ওয়াই তত কমে, এটা তো লিনিয়ারও হইতে পারতো। রুট আছে যে, যদি রুটটা না থাকতো তাহলে লিনিয়ার হইতো, বুঝছো? রুট থাকা মানে তাড়াতাড়ি আরো ঠাস করে কমবে। আনুমানিক চিত্র, তোমাকে একদম অ্যাকুরেট চিত্র আঁকা লাগবে না, কিন্তু তুমি যদি এরকম দিয়েও চিত্র আঁকায় অ্যান্সার লিখে আসতো, তোমার অ্যান্সার কিন্তু অ্যাকুরেটই আসতো, বুঝছো? ঠিক আছে? এই ম্যাথটা, এটা আমাদের সময় বুয়েটে আসে নাই, আমাদের সময় ডিফারেন্সিয়েশন এরকম একটা আসছিল, ওইটা আমি পারি নাই, বুঝছো? ঠিক এই যে এটা দিয়ে ডিফারেন্সিয়েশনের একটা অঙ্ক আছে যে এক্স অক্ষ থেকে জোটটুক কাটে আর ওয়াই অক্ষ থেকে জোটটুক কাটে, ওইটার একটা ধ্রুবক, এটার যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকালে সেটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে যতটুকু কাটে তাদের যোগফল একটা ধ্রুবক, এরকম একটা অঙ্ক ছিল। ঠিক আছে? আচ্ছা, ওকে, আমরা পরেরটাই যাই, পরেরটাই যাই। সবাই মনোযোগ, মনোযোগ, মনোযোগ। তোমরা এখনো কনিক পড়ো নাই, এই জন্য এটা একটু কঠিন লাগবে। এটা তোলার দরকার নেই, জাস্ট আমার সাথে সাথে একটু মনোযোগ দাও। তোমরা কনিক পড়ো নাই, এই জন্য এটা কঠিন লাগবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা কি একটা বৃত্ত, তাই না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা কি একটা বৃত্ত। আচ্ছা, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস এক্স, বলো তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস এক্স, এইটার গ্রাফটা কেমন বলো? খেয়াল করো তো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, নেগেটিভ যদি কমন নাও তাহলে এক্স মাইনাস 1 হয় না? আচ্ছা আমাকে বলো তো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এক্স, এইটার গ্রাফ কেমন? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এক্স, এইটার গ্রাফ কেমন? দেখো গ্রাফ আঁকা তোমরা পরে শিখবা, তুমি যখন কনিক পড়বা তখন একদম ঠাড়া মুখস্থ হয়ে যাবে, বুঝছো? ঠিক আছে সবাই? বাট আপাতত আমি যেহেতু কনিক পারি না, আমি কিছু টেকনিক শিখাইছিলাম, ওই টেকনিকগুলো দিয়ে করি। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এক্স, এটার গ্রাফ তো এরকম শিখাইছি। এখন তুমি যদি এক্স এর জায়গায় কি বসাইলা বলো তো? এক বিয়োগ করছো, এক্স এর জায়গায় এক্স মাইনাস 1 বসাইছো, তাহলে এক ঘর সে ডানে যাবে, তাহলে এক ঘর সে ডানে যাবে, তাই না? এক ঘর ডানে যদি নাও তাহলে এটা কি 1,0 না, যেহেতু ব্যাসার্ধ 1? আচ্ছা তাহলে আমি এক ঘর ডানে নিয়ে যাই, নিলাম এক ঘর ডানে, নিয়ে নিলাম। আচ্ছা এখন এখন এই যে পরাবৃত্তটা, সে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? ওয়াই অক্ষের উপর, আমাকে বলো তো, ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষের উপর ভুজ 0 না? ওয়াই অক্ষের উপর ভুজ 0 বা এক্স 0, ওয়াই অক্ষের উপর ভুজ 0 বা এক্স 0, তো এক্স যদি 0 হয় ওয়াই এর ভ্যালু কত? প্লাস মাইনাস 1,
তাহলে সে ওয়াই অক্ষের উপর এই যে এই দুইটা বিন্দুতে ছেদ করবে, একটা হচ্ছে 0,1 আর একটা হচ্ছে 0,-1। তুমি কি চিত্র আঁকানো বুঝছো? তুমি কি চিত্র আঁকানো বুঝছো? না বুঝলে টেনশন নিও না, আমরা যখন কনিক শিখবো তখন আরো সুন্দর করে শিখবো। আমাদের একটা পরাবৃত্ত ছিল এই যে এটা আমি সলিড মুখস্থ রাখতে বলছিলাম। এখানেই আমি শিফটিং করছি, এক্স এর জায়গায় x-1 বসাইছি। এক্স এর জায়গায় x-1 বসালে জানি কি হয়, পুরো গ্রাফটা এক্স অক্ষ বরাবর এক ঘর ডাইনে চলে যায়, গেল। তাহলে শীর্ষটা এখানে চলে আসবে। এখন দেখি যে ওয়াই অক্ষকে সে কোন বিন্দুতে ছেদ করে। ওয়াই অক্ষের উপর এই যে এই গ্রাফটাই তো, তাই না? ওয়াই অক্ষের উপর ভুজ 0 মানে x0 বসালে ওয়াই এর ভ্যালু +-1, তাহলে 0,1 আর 0,-1 এটা ওই বৃত্তের ওই প্রান্ত বিন্দুতেই ছেদ করবে। তোমরা কি ক্লিয়ার হইছো? এই দুইটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশ, অর্থাৎ এই এতটুকুর ক্ষেত্রফল চাইছে। তুমি কি পারবা? দুইটা কেন বের করবা? জাস্ট একটা বের করে 2 দিয়ে গুণ করে দিবা, সিমেট্রিক যেহেতু। একটা বের করে 2 দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে? -1 করলে বামে যাওয়ার কথা না ডানে যাওয়ার কথা, মনে করে দেখো, ঠিক আছে? তাহলে বলো, এখান থেকে আমরা লিখতে পারি y √1 - x², আর ওখান থেকে y √1 - x। আমি জাস্ট পজিটিভটা নিলাম, দুইটারই মাইনাস নিলাম না, বুঝছো? আর ইন্টিগ্রেশনের লিমিট এই একটা, x = 0 থেকে x = 1, ইন্টিগ্রেশনের লিমিট পাইছো। এবার ইন্টিগ্রেশন করে দাও। আমরা কিন্তু এরিয়া না এ বের করতেছি, একে 2 দিয়ে গুণ করা লাগবে। ইন্টিগ্রেশন অফ 0 to 1 √1 - x² মাইনাস √1 - x, বুঝছো? এই ইন্টিগ্রেশনটা বড় আছে, ওই বৃত্তের ইন্টিগ্রেশনের মতো, এটা সহজ তো, ডিরেক্ট ইন্টিগ্রেশন আছে, তাই না? তাই তো, এটাকে z ধরে নিলেই হয়, বা z না ধরেও তুমি করতে পারো। ইন্টিগ্রেশন অফ √x এর যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করে দিলেই হয়। পারবা বাকিটুকু? বলো সবাই। রিক্যাপ জাস্ট তুমি চিত্রটা বুঝলেই কাজ হয়েছে। এই হচ্ছে আমাদের বৃত্তটা, প্রথমটা ইকুয়েশন। এটা একটা পরাবৃত্ত, সেই পরাবৃত্তের গ্রাফটা হচ্ছে এরকম। হ্যাঁ, সে ওয়াই অক্ষের উপরে 0,1 আর 0,-1 বিন্দুতে ছেদ করে। কেমনে বুঝছো? ওয়াই অক্ষের উপর ভুজ 0, x0 বসাও, তাহলে y² = 1, y এর ভ্যালু কত? +-1, 0,1 0,-1, ঠিক আছে? হয়ে গেল। এই থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেশন করে বের করলাম, কাজ শেষ। বুঝাইতে পারলাম? এখন যদি আমি বড় অংশের ক্ষেত্রফল বের করতে বলতাম, বাসায় সবাই চিন্তা করবা, সহজ। একটা ওই হতে পারে বিয়োগ করে দেওয়া বৃত্তের ক্ষেত্রফল থেকে, ওইটা একটা উপায়। ওটা ছাড়াও আরেকটা উপায় আছে, সেটা চিন্তা করবা। তুমি এতটুকুর ক্ষেত্রফল বের করলা, এতটুকুর ক্ষেত্রফল তো আলাদা করে বের করা যায় না? এটার ইন্টিগ্রেশন করলেই তো হয়। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? লিমিট চেঞ্জ হবে না রে, লিমিট চেঞ্জ হলে হবে? এখানে লিমিট চেঞ্জ করে দিয়ে ওটা বড় অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে না? গতকালকে একটা করাইছিলাম, ওটা দেখে বলে দিছ, এই যে বড় অংশ এতটুকু না, আমার এই গ্রাফ তো এই সাইডে নাই, তাহলে এইটার ক্ষেত্রফল বের করতে ওটা লাগবে। √1 - x² এর ডিরেক্ট সূত্র বসাই দিলে হবে না? বোর্ড পরীক্ষায় হবে না, নাম্বার কেটে দিতে পারে। বোর্ড পরীক্ষায় নাম্বার কেটে দিতে পারে, বুঝছো? একদম সিমিলার একটা অঙ্ক, পাক্কা সিমিলার একটা অঙ্ক, একদম সিমিলার অঙ্ক, বুয়েটে আসছে 16-17 সালে। মনোযোগ, পুরো মনোযোগ এদিকে। চিত্রটা আঁকালেই হবে। ফার্স্টে আমাকে বলো y² = x, এটা কি?
ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ এক্স, এটা একটা পরাবৃত্ত, তাই না? এটা একটা কি পরাবৃত্ত, তাই তো? আচ্ছা, আর পরেরটা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, এটা কি বলো? এটা কি? একটা বৃত্ত। ওই বৃত্তের কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত আমাকে বলো তো? ওই বৃত্তের কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত? সবাই সবাই আমাকে একটু বলো। কেন্দ্র -2a, 0 না? এই বৃত্ত পড়ো নাই? সর্বনাশ, বৃত্ত না পড়লে তো খবর আছে। এটার কেন্দ্র হবে 2a, 0, ব্যাসার্ধ কত? 2a, এবং এটা মূলবিন্দুগামী, কারণ কোনো সি নাই, তাই না? না, এটা বুঝাইতে হবে। এটা আদর্শ আকৃতি না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, এটা যদি নিয়ে আসো -4x, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কেন্দ্রের ভুজ পাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4ax ইকুয়ালস টু 0, মনে পড়ছে? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ax, এটা একটা পরাবৃত্ত, তাই না? ব্যাপারটা এইরকম। এখন এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? একটা কাহিনী আছে, এই দুইটা দ্বারা আবদ্ধ তো দুইটা ক্ষেত্রফল, তাই না? সবাই ছোটটা চাইছে না বড়টা চাইছে? বলো তো, ছোটটা চাইছে নাকি বড়টা চাইছে? কোশ্চেনে তো কিছু বলে নাই। কোশ্চেনে কিছু বলছে? আমি একটা বাইর কইরা দিই, এটা বের করে 2 দিয়ে গুণ করে দিলাম। তারপর যদি বড়টা চাই, ছোট অংশটা বাইর করলাম, বড়টা কি? পুরোটার ক্ষেত্রফল পাই ইন্টু 2a হোল স্কোয়ার, 4a স্কোয়ার পাই, ওটা থেকে এটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। বুঝছো? ঠিক আছে, তুমি এই বিন্দু স্থানাঙ্ক জানো 0,0, এই বিন্দু স্থানাঙ্কটা লাগবে, বাইর করো। এই দুটো সমাধান করো, এই দুটা সমাধান করো। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ এক্স, সেটা এখানে বসাও। দেখো তো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ এক্স যদি বসাও, এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস 4ax ইকুয়ালস টু 3। আই 3 কই থেকে দিলাম? এক্স স্কোয়ার মাইনাস 3ax ইকুয়ালস টু 0। তো তুমি যদি এক্স কমন নাও, x ইন্টু এক্স মাইনাস 3a ইকুয়ালস টু 0, তাই না? তাহলে x এর ভ্যালু 0,3a, একটু বেশি চাপা হয়ে গেছে এখানে 0,3a, আর 2 ওই দিকে যাওয়ার কথা আর কি, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছো তো, 0,3a না, আর টু ডাইনে যাইতো, কারণ 2a তো এখানেই, বাট আনুমানিক চিত্র আঁকলেই হয়ে যাবে। 2a তো এখানেই আছে, আর টু ওই দিকে চাপাইতো, তারপর ইন্টিগ্রেশন করে ফেললেই হবে। অন্তর্বর্তী সরকার বলছে, অন্তর্বর্তী তো এটা দুইটাই, এটা কি অন্তর্বর্তী না এই দুইটা রেখার? হ্যাঁ, এটা অন্তর্বর্তী তো, অন্তর্বর্তী এটাও হয় এটাও হয়। ছোটটা নাও, কোশ্চেনে ক্লিয়ারলি কিছু বলে নেই। সবাই বুঝছো? এটা আমাদের ওই টাইপ 3, চিত্র আঁকালাম, লিমিট বের করলাম, কাজ শেষ। গ্রাফটা বুঝতেছো না? কোন গ্রাফটা বুঝতেছো না তুমি?
বলো কোন গ্রাফটা বুঝতেছো না? এটা একটা বৃত্ত, এটার গ্রাফ বুঝছো? এই বৃত্তের কেন্দ্র কত? 2a,0। ব্যাসার্ধ কত? বলো ব্যাসার্ধ কত? 2a। y স্কয়ার ইকুয়ালস টু x। এটা একটা পরাবৃত্ত যার প্রধান অক্ষ x অক্ষ। এটার গ্রাফ এরকম, আপাতত মুখস্থ করে নাও। y স্কয়ার ইকুয়ালস টু এই যে এরকম, y স্কয়ার ইকুয়ালস টু 4ax। এই আকৃতির গ্রাফগুলো এরকম, আমরা আরো দেখছি, কিন্তু ডিটেইলসে শিখবো কনিক চ্যাপ্টারে। আপাতত মুখস্থ করে নাও, ঠিক আছে? এরপরেরটা x স্কয়ার ইকুয়ালস টু 4y পরাবৃত্ত এবং x ইকুয়ালস টু 2y সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা সহজ, এটা সহজ। চিত্র আঁকাও। x স্কয়ার ইকুয়ালস টু 4y, মনে রাখবা। এটা গ্রাফটা যেন কেমন ছিল আমাকে বলো তো। এটার গ্রাফটা যেন কেমন ছিল? x স্কয়ার ইকুয়ালস টু 4y, এটা গ্রাফটা ছিল এই বেচারা উপরের দিকে উঠবে। x ইকুয়ালস টু 2y, এটা কেমন ছিল? এটা একটা সরল রেখা, এটা মূল বিন্দুগামী সরল রেখা। এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এ তো পান্তা ভাত। তুমি ছেদবিন্দু দুইটা বাইর করবা, ইন্টিগ্রেশন করে দিবা, কাজ শেষ। পারবা না? বলো পারবা তো? ছেদবিন্দু দুইটা বাইর করবা, ইন্টিগ্রেশন করে দিবা, কাজ শেষ। ঠিক আছে সবাই? y স্কয়ার ইকুয়ালস টু x মাইনাস 1, এই পরাবৃত্তটা কেমন আমাকে বলো দেখি। সবাই একটু মনোযোগ দিবা, পুরো মনোযোগ। এটাও কিন্তু বুয়েটে আসছে, দেখতেছো? এগুলো কিন্তু ধুমায় আসছে বুয়েটে 10 নাম্বারের জন্য। ভাই অ্যাডমিশনের রিটেনে শর্টকাট অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ পারবা। y স্কয়ার ইকুয়ালস টু x মাইনাস 1, বলো তো এটা কেমন? আগে আমাকে বলো y স্কয়ার ইকুয়ালস টু x, এটা দেখতে কেমন? এটা কার গ্রাফ আঁকাইছি? এটা কার গ্রাফ আঁকাইছি? y স্কয়ার ইকুয়ালস টু x, তাই না? এখন এই x এর জায়গায় তুমি যদি x মাইনাস 1 বসাও, তাহলে কি হবে? এক ঘর ডাইনে চলে যাবে, তাই না? তাহলে এই বিন্দুটা কি 1,0 না? এই বিন্দুটা কি 1,0 না? ক্লিয়ার? 2y ইকুয়ালস টু x মাইনাস 1, এটা একটা সরল রেখা। আচ্ছা, এই সরল রেখা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? x অক্ষের উপর y 0 না? বলো x অক্ষের উপরে y 0, তাহলে এই সরল রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে আমাকে বলো। 1,0 না? এই বিন্দু দিয়ে যায় এবং তার ঢাল কত? হাফ। হাফ, বুঝতে পারলাম? সবাই বলো এটাই না? এটাই না? এখন এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তুমি কি বের করতে পারবা? তোমার কাজ কিন্তু ডান, তোমার কাজ কিন্তু ডান। তাহলে আমাদের y এর ভ্যালু কত? √x মাইনাস 1। বুঝছো? এই ছেদবিন্দুটা বাইর করবা, বাইর করো। y এর ভ্যালু এখানে বসাই দিয়ে তুমি ছেদবিন্দুটা বাইর করো, ছেদবিন্দুটা বাইর করে তারপর ইন্টিগ্রেশন করে দাও, কাজ শেষ। ঠিক আছে ভাইয়া? মাইনাস হাফ না? মাইনাস হাফ তো y অক্ষের ছেদক।
আমি বলছি এক্স অক্ষের ছেদক কত, এক্স অক্ষের উপরে y0। ক্লিয়ার সবাই? এখন ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু আমি আর করাই দিব না, যেগুলা বোর্ডে আসার মতো আমি করাই দিছি, বাকিগুলা অ্যাডমিশন টেস্টের আমরা আস্তে আস্তে দেখব। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? বলো কোনটা ক্লিয়ার না? কোনটা ক্লিয়ার না? আচ্ছা, তোমাদের কি মনে আছে ইন্টিগ্রেশনের মাধ্যমে যে ক্ষেত্রফল নির্ণয় করব সেটা তোমাদের কি মনে আছে? আমরা একটা অ্যানিমেশন দেখছিলাম, ইন্টিগ্রেশন কেন আসলে ক্ষেত্রফল বুঝায়, তোমাদের কি মনে আছে সবার? একদম প্রথম ক্লাসেই। আমরা কি করতাম একটু মনোযোগ, ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় আসলে কি, এই ক্ষেত্রফলটাকে কয়েকটা ছোট ছোট আয়তক্ষেত্রে ভাগ করে ফেলা, তাই না? তারপর সেগুলার দৈর্ঘ্য ইনটু প্রস্থ গুণ করে যোগ করতাম, তাই তো? ব্যাপারটা তো এরকমই ছিল। এই আয়তগুলা যত ছোট হবে ক্ষেত্রফল তত অ্যাকুরেট হবে। ক্ষেত্রফল পুরোপুরি অ্যাকুরেট পাওয়ার জন্য এগুলার প্রস্থ আমরা শূন্যের কাছাকাছি ধরতাম, শূন্যের কাছাকাছি ধরতাম, তাই না? আচ্ছা, মনে আছে ওই যে ডিএক্স, সেটা কি ছিল? তোমাদের নিশ্চয়ই মনে আছে ডিএক্স সেটা আসলে কি ছিল? বি মাইনাস এ বাই এন, যেখানে এন এর ভ্যালু ছিল ইনফিনিটি। এই যে এটা মাইনাস এটা বাই যতগুলো আয়তের সংখ্যা, সেটাই তো আয়তক্ষেত্রের প্রস্থ হবে, তাই না? আচ্ছা, এবার চিন্তা করো আমাদের গ্রাফটা যদি এক্স অক্ষের উপরে থাকে, মনে রাখবা ডিএক্স সবসময় পজিটিভ যদি বি এর থেকে বড় হয়। ছোট থেকে বড় যদি ইন্টিগ্রেশন করো, ছোট থেকে বড় ইন্টিগ্রেশন করলে ডিএক্স সবসময় পজিটিভ। চিন্তা করো এগুলার ক্ষেত্রফল তখন যখন তুমি বাইর করছো দৈর্ঘ্য ইনটু প্রস্থ করছিলা না? আমাকে বলো তো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ করছিলা, তাই না? এখন এই যে দৈর্ঘ্য, সেটা কি সবসময় পজিটিভ হবে, বা ফাংশনের যে ভ্যালুটা, দৈর্ঘ্যটা আসলে কি আমাকে বলো তো, সবাই একটু বলো দৈর্ঘ্যটা আসলে কি? এই পয়েন্টটা ফাংশন ভ্যালু, এই পয়েন্টটা গ্রাফটা যদি উপরে থাকে ওয়াই অক্ষের মানে এক্স অক্ষের, তাহলে দৈর্ঘ্যটা পজিটিভ হবে না? বলো। তাই না? এখন গ্রাফটা যদি এক্স অক্ষের নিচে চলে যাইতো, ধরো এই পয়েন্টে, তখন যে আয়তক্ষেত্রটা আসতো তার দৈর্ঘ্য কি নেগেটিভ হইতো না? তার দৈর্ঘ্যটা কি নেগেটিভ হইতো না? তুমি কি কিছুটা বুঝতে পারছো? তুমি কি কিছুটা বুঝতে পারছো? আমাকে বলো, তুমি কি কিছুটা বুঝতে পারছো? আচ্ছা, তার মানে হচ্ছে ব্যাপারটা খুবই মজার, ব্যাপারটা খুবই মজার। মনোযোগ, পুরা মনোযোগ এদিকে, পুরা মনোযোগ এদিকে। আমি এখন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়াবো। ধরো আমাদের একটা গ্রাফ আছে, যেই গ্রাফটা দেখতে হচ্ছে এরকম, এরকম না, ধরো এরকম। তুমি যদি এতটুকু থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেশন করো, হ্যাঁ, ইন্টিগ্রেশন করা আসলে মানে কি? এটাকে অনেকগুলো ছোট ছোট আয়তক্ষেত্রে ভাগ করে তাদের ক্ষেত্রফল বের করে যোগ করা, তাই তো? তাহলে সেটা পজিটিভ আসবে। এই ভ্যালুটা কেমন আসবে আমাকে বলো? পজিটিভ আসবে। কারণ কি? ডিএক্স তো অলওয়েজ পজিটিভ, তাই না? এক্স ইকুয়ালস টু, ধরো এটা এ এটা বি,
তাহলে বি মাইনাস এ বাই এন ডিএক্স তো অলওয়েজ পজিটিভ। আয়তক্ষেত্রের প্রস্থটা অলওয়েজ পজিটিভ, দৈর্ঘ্যটা দেখো প্রত্যেকটা পয়েন্টে কি পজিটিভ না, এক্স অক্ষের উপরের দিকে আছে, দৈর্ঘ্য পজিটিভ। এখন তুমি যদি ওখানে না গিয়ে এই থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেশন করতা, তাহলে সেম ক্ষেত্রফলটা নেগেটিভ চলে আসতো। কেন নেগেটিভ আসতো? কেন নেগেটিভ আসতো? এবারও প্রস্থ কিন্তু পজিটিভ, ডিএক্স পজিটিভ, কিন্তু প্রত্যেকটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নেগেটিভ। কারণ প্রত্যেকটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আসলে কি, এই পয়েন্টে ফাংশন ভ্যালু সেটা নেগেটিভ না, এই পয়েন্টে ফাংশন ভ্যালু নেগেটিভ, এই পয়েন্টে ফাংশন ভ্যালু, এই পয়েন্টে ফাংশন নেগেটিভ। বুঝছো? সবাই বুঝছো? তার মানে এক্স অক্ষের নিচে যখন চলে আসবে তুমি তখন ইন্টিগ্রেশন করলে ক্ষেত্রফলটা নেগেটিভ পাবা। এক্স অক্ষের নিচে যখন চলে আসবে তখন তুমি ইন্টিগ্রেশন করলে ক্ষেত্রফলটা নেগেটিভ পাবা। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এটা আমাদের ইন্টিগ্রেশনের বেসিক ক্লাসটা দেখলেই তুমি বুঝতে পারবা। জাস্ট মনে রাখবা এক্স অক্ষের উপরে যে অংশটুকু আছে ইন্টিগ্রেশন করলে তার ক্ষেত্রফল পজিটিভ, এক্স অক্ষের নিচে যে অংশ আছে ইন্টিগ্রেশন করলে তার ক্ষেত্রফল নেগেটিভ হয়, তার ক্ষেত্রফল নেগেটিভ হয়। কেন হয় সেটা আশা করি বুঝছো। কারণ প্রত্যেকটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এখানে পজিটিভ, দৈর্ঘ্য তো পজিটিভ, প্রস্থ তো অলওয়েজ পজিটিভ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পজিটিভ, সবগুলো যোগ করলে পজিটিভ। এখানে প্রত্যেকটা আয়তক্ষেত্র তুমি যদি ছোট ছোট আয়তক্ষেত্র চিন্তা করো, এই আয়তক্ষেত্রগুলোর দৈর্ঘ্য আসলে কি, এই পয়েন্টে ফাংশন ভ্যালু, এই পয়েন্টে ফাংশন ভ্যালু সবগুলোই তো নেগেটিভ। তো নেগেটিভ ইন্টু পজিটিভ গুণ করে যোগ করলে কি নেগেটিভ আসবে। আচ্ছা ঠিক আছে, এটা তো আমরা দেখলাম এক্স অক্ষের ক্ষেত্রে। তাহলে এক্স অক্ষের উপরে যে অংশ থাকবে তার ক্ষেত্রফল নেগেটিভ পজিটিভ, নিচে যে অংশ থাকবে সেটা নেগেটিভ। বুঝছো? এক্স অক্ষের উপরে যে অংশটুকু থাকবে তার ক্ষেত্রফল পজিটিভ, নিচে যেটা থাকবে সেটা নেগেটিভ। তাহলে বলো তো ওয়াই অক্ষেরটা কেমন হবে? তাহলে আমাকে বলো ওয়াই অক্ষেরটা কেমন হবে? ওয়াই অক্ষের ডাইনে যতটুকু আছে সেটা পজিটিভ। বুঝছো? এক্ষেত্রে কেন পজিটিভ? ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করবা, ওয়াই রেসপেক্টে আয়তক্ষেত্রগুলোর দৈর্ঘ্যটা কি ছিল আমাকে বলো তো? ওয়াই রেসপেক্টে আয়তক্ষেত্রগুলোর দৈর্ঘ্য আসলে কি ছিল? ভুজের মান না, এক্স এর ভ্যালু, এক্স ভুজ তো পজিটিভ। আর তুমি যদি বামে চলে যাও তাহলে সেটা নেগেটিভ পাবা। সবাই কি ক্লিয়ার? তোমরা সবাই কি ক্লিয়ার? বলো ভাই, কি পজিটিভ নেগেটিভ কি হচ্ছে? নেগেটিভ আসলে বলবো ক্ষেত্রফল নেগেটিভ, ঝামেলা আছে? আছে, ঝামেলা আছে, ঝামেলা আছে, বহুত বড় ঝামেলা। ভাই পজিটিভ থাকলে পজিটিভ, নেগেটিভ থাকলে বলবো ক্ষেত্রফল নেগেটিভ হয় না, পজিটিভ বানাই দিব, তাহলেই তো হয়ে গেল। না, এত সহজ না, এত সহজ না। আচ্ছা কেন এত সহজ না? তুমি কি আমার কনসেপ্টটা বুঝছো? এটা মাথায় নিশ্চয়, জাস্ট মনে রাখো এক্স অক্ষের রেসপেক্টে তুমি যখন ইন্টিগ্রেশন করবা, এক্স অক্ষের রেসপেক্টে তুমি যখন ইন্টিগ্রেশন করবা, ওই ক্ষেত্রটা এক্স অক্ষের উপরে থাকলে পজিটিভ আসবে, নিচে থাকলে নেগেটিভ আসবে। ওয়াই অক্ষের রেসপেক্টে যখন ইন্টিগ্রেশন করবা, ওয়াই অক্ষের ডাইনে থাকলে পজিটিভ হবে, বামে থাকলে নেগেটিভ। আচ্ছা এখন ধরো আমি তোমাকে একটা ইন্টিগ্রেশন করতে দিছি, আমি একটা গ্রাফ আঁকাই, সুন্দর করে একটা গ্রাফ আঁকাই, ধরো এরকম। মনোযোগ দিবা পুরোপুরি। আমি তোমাকে বললাম এই থেকে এই পর্যন্ত এই ফাংশনটা এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে সেটা আমাকে বাইর করে দেখাও।
তুমি সুন্দর সোজা সাপটা ইন্টিগ্রেশন করে দিলা x ইকুয়ালস টু a থেকে x ইকুয়ালস টু b পর্যন্ত। হ্যাঁ, এতটুকু তো খুব সুন্দর করে তুমি বের করে দিলা। আমাদের ফাংশনটা ধরো y ইকুয়ালস টু f অফ x, কোনো ভুলভাল নাই, তুমি ইন্টিগ্রেশন করলেই এই অংশটুকুর ক্ষেত্রফল বেড়ে যাবে। তাহলে কি আসলো? a ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ a টু b f অফ x dx। সুন্দর অ্যাকুরেট রেজাল্ট আসছে। আচ্ছা, এবার আমি তোমাকে বললাম এখান থেকে এই পর্যন্ত অংশটুকুর ক্ষেত্রফল বাইর করে দাও। আচ্ছা, তুমি ইন্টিগ্রেশন করছো, এর ধরো x ইকুয়ালস টু c থেকে x ইকুয়ালস টু d পর্যন্ত, এতটুকুর ক্ষেত্রফল আমি তোমাকে বের করতে বললাম। তুমি এতটুকুও বের করে ফেললা খুব সুন্দর করে। ইন্টিগ্রেশন অফ c টু d f অফ x dx। তুমি করার পরে কি দেখবা বলো তো? রেজাল্টটা নেগেটিভ আসছে। তুমি বলে দিলা ক্ষেত্রফল নেগেটিভ আসছে, সুতরাং নেগেটিভ তো ক্ষেত্রফল হয় না, পজিটিভ। এটাও অ্যাকুরেট আসবে। ধরো এতটুকুর ক্ষেত্রফল যদি আসলেও 10 হয়, 10ই আসবে, 10ই আসবে। ঝামেলাটা লাগবে কই? আমি যদি বলি বি থেকে সি পর্যন্ত যে অংশটা আছে এইটার ক্ষেত্রফল বাইর করো, ঝামেলাটা লাগবে কই? আমি যদি বলি বি থেকে সি পর্যন্ত অংশটার ক্ষেত্রফল বাইর করো, দেখো এ থেকে বি পর্যন্ত এটা বের করা সহজ, এটা অ্যাকুরেট পজিটিভই আসবে। সি থেকে ডি পর্যন্ত এটাও অ্যাকুরেট আসবে, কিন্তু নেগেটিভ আসবে। ঝামেলা লাগবে এখানে। তুমি যদি এই এরিয়াটুকু ইন্টিগ্রেশন অফ বি টু সি এফ অফ এক্স ডিএক্স করো, তাহলে তুমি পজিটিভ নেগেটিভ মিলে একটা ভুল রেজাল্ট পাবা। দেখো এতটুকু পজিটিভ আসবে, এতটুকু নেগেটিভ, তো পজিটিভ আর নেগেটিভ যোগ হয়ে দেখবা ক্ষেত্রফলটা কমে গেছে। আমার কথা বুঝছো? আমার কথাতে কি বুঝছো সবাই? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আমার কথা কি বুঝছো? সবাই বলো, আমার কথা কি বুঝছো? সবাই একটু বলো তো, আমি আস্তে আস্তে মুছে দিচ্ছি। তো আমাদের মেইন কাহিনী হচ্ছে এই বেচারাটা লাগাবে। বি থেকে সি পর্যন্ত এখানে যেটা করতে হবে, এই অংশটুকু ভেঙে ফেলতে হবে। কোথায় সে এক্স অক্ষের নিচে গেছে সেটা তোমাকে বুঝতে হবে, সেই পয়েন্টটা খুঁজে বের করতে হবে। ধরো এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ই। তারপর তোমাকে যেটা করতে হবে, এই এরিয়াটুকু বের করার জন্য ইন্টিগ্রেশন অফ বি টু ই এফ অফ এক্স ডিএক্স, এতটুকু পজিটিভ আসবে। ই তো না, কেন এ দিলাম? তারপর প্লাস ই টু সি, এখন কিন্তু ঠিক হয় নাই, এতটুকু নেগেটিভ এতটুকু পজিটিভ আসবে। ক্ষেত্রফল তো দুইটাই পজিটিভ হওয়া লাগবে, এতটুকু পজিটিভ এতটুকু নেগেটিভ। তুমি কি করবা? এখানে একটা মডুলাস মেরে দিবা, তাহলেই অ্যাকুরেট অ্যান্সার আসবে। তাহলেই অ্যাকুরেট অ্যান্সার আসবে। আমি কি বুঝাইতে পারছি? নাহলে দেখবে এতটুকু পজিটিভ এতটুকু নেগেটিভ মিলে কি ছোট হয়ে যাবে। এগুলো অ্যাডমিশনের কনসেপ্ট। এরপর থেকে আমরা যা কিছু পড়বো, যে অঙ্কগুলো করব, সবগুলাই কি অ্যাডমিশনের কনসেপ্ট। বুঝছো? একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই। সবাই তোলো, সবাই তোলো, আমাদের বেশিক্ষণ লাগবে না, একটু পরেই শেষ। এই টপিকটা থেকে, যে এই কনসেপ্ট থেকে বইটা অনেক অঙ্ক আসে। নেগেটিভ বুঝবে কেমনে? তোমাকে গ্রাফ আঁকানো শিখতে হবে, তোমাকে গ্রাফ আঁকানো শিখতে হবে, গ্রাফ দেখে বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তোমরা সবাই তো সাইন এক্স এর গ্রাফ দেখছো। আমি বললাম এই গ্রাফটা 0 থেকে 2 পাই পর্যন্ত, এই গ্রাফটা
0 থেকে 2π পর্যন্ত x অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে সেটা আমাকে বাইর করে দেখাও। তুমি তো খুব খুশি হয়ে গেছো। এই গ্রাফটা x অক্ষের সাথে 0 থেকে 2π পর্যন্ত যেই ক্ষেত্রফল বের করে সেটা তো পানির মতো সোজা, এটা করে দিলেই হইছে। তাহলে ইন্টিগ্রেশন অফ sin x কি হয় মাইনাস cos x, তাই না? 0 থেকে 2π, তাই তো? cos 2π এর ভ্যালু কত? -1। তুমি যদি মাইনাস দেখো, cos 2π এর ভ্যালু -1, -1 কত? ইন্টিগ্রেশন অফ sin x 0 থেকে 2π, তাই না? সবাই আমাকে একটু বলো, সবাই আমাকে বলো cos 360 এর ভ্যালু হচ্ছে 1, তার আগে একটা -1, তাহলে -1 মাইনাস 0। হায় হায়, ক্ষেত্রফল কি আসলেও 0? আমি একটু চিত্রটা আঁকাই তো সুন্দর করে। sin x, জিরো থেকে 2π কিন্তু এতটুকুই। হ্যাঁ, মজাটা এখানেই ঘটে গেছে। তুমি নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছ। তুমি কি করছো? 0 থেকে 2π পর্যন্ত ইন্টিগ্রেট করছো। আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি 0 থেকে 2π পর্যন্ত sin x এর একটা ক্ষেত্রফল আছে x অক্ষের সাথে, কিন্তু তুমি সেটাকে জাস্ট ধূলিসাৎ করে দিলা। কেমনে ধূলিসাৎ করে দিলা? ক্ষেত্রফল আছে x অক্ষের উপরে যতটুকু, নিচে ঠিক ততটুকুই। এতটুকু পজিটিভ, এতটুকু নেগেটিভ, দুইটা মিলে কি হয়ে গেছে? ভ্যানিশ হয়ে গেছে। বুঝছো? সো কি করা লাগবে? এই মাঝখানের অংশটুকু কত? পাই না? তুমি 0 থেকে π পর্যন্ত ইন্টিগ্রেশন করো, তারপর সেটাকে 2 দিয়ে গুণ করে দিবা। তাহলে এটা আসলে হয় নাই। তাহলে আমাদের এরিয়া কি হবে? তুমি 0 থেকে π পর্যন্ত ইন্টিগ্রেশন করো sin x এর, 2 দিয়ে গুণ করে দিতে পারো, অথবা এটার সাথে π থেকে 2π পর্যন্ত ইন্টিগ্রেশনটার মডুলাস যোগ করে দিবা। আমি 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলেই হবে। সবাই কি ক্লিয়ার? বলো। sin x এর চিত্র বুঝো না? সবাই কি ক্লিয়ার? তো এই জিনিসটা খুবই ভালো করে মাথায় রাখতে হবে। না হলে ধরা খেয়ে যাবা। বুঝছো? না হলে ধরা খেয়ে যাবা। ঠিক আছে, বুঝছি। পরেরটাই যাই। y = x × x - 2 বক্ররেখা ও x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। আমাকে বল y = x × x - 2, এটার গ্রাফ কেমন? এটাও তোমরা কনিক চ্যাপ্টারেই শিখবা। তুমি যদি দেখো y = x² - 2x, এরকমই তো। হ্যাঁ, এগুলো কনিক চ্যাপ্টারে শিখবেন, অ্যাডমিশনের টপিক। দেখো, আমি ফার্স্টে দেখি এই বক্ররেখাটা x অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে। x অক্ষের উপরে y0, তো এই বক্ররেখাটা x অক্ষকে 0, 0, 0, আর 2, 0 বিন্দুতে ছেদ করবে। 0, 0 আর 2, 0 বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, এটা উপরের দিকে হা করবে না নিচের দিকে হা করবে? তোমরা লঘুমান গুরুমানও এরকম অঙ্ক করছো না? এটা উপরের দিকে হা করবে না নিচের দিকে হা করবে? দুইবার ডিফারেন্সিয়েট করে দেখো, তাই না? এটা আসলে উপরের দিকে হা করবে। কনিক চ্যাপ্টারে আমরা ডিটেইলসে শিখবো, প্যারা নাই। কনিক চ্যাপ্টারে আমরা ডিটেইলসে শিখবো। ধর এই বুঝছো? এতটুকু ক্ষেত্রফলের মান তোমাকে বের করতে বলছে, পারবা? এতটুকু ক্ষেত্রফল কি হবে? এরিয়া = ইন্টিগ্রেশন অফ 0 to 2 x² - 2x dx, তারপর পরম মান নিতে হবে।
কি নিতে হবে বলো, পরম মান নিতে হবে। ক্লিয়ার? ভাই 2 দিয়ে গুণ কেন করলাম? এই দুইটা সমান না, এটা তো বুঝো অ্যাটলিস্ট। সো এতটুকু ক্ষেত্রফল বাইর করলাম, তারপর 2 দিয়ে গুণ করলাম। তুমি 2 দিয়ে গুণ না করেও করতে পারো। এতটুকু পজিটিভ, এটার সাথে এতটুকুর মডুলাস যোগ করবা, পাই থেকে 2π পর্যন্ত ইন্টিগ্রেশন করে তারপর বুঝছো সবাই 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 সবাই? লিমিটটা আরেকবার দেখো, এই বক্ররেখাটা এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করবে? এই বক্ররেখাটা এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করবে? এক্স অক্ষের উপর ওয়াই 0, ওয়াই যদি 0 ধরো তাহলে এক্স এর ভ্যালু কত হয়? 0 আর 2, তাহলে 0,0 আর 2,0, এই দুটো বিন্দুতে ছেদ করবে। ক্লিয়ার? ঠিক আছে তো? এরপরেরটা ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কার্ভ। দেখো এই গ্রাফটা হ্যাঁ, এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কোত্থেকে কোন পর্যন্ত? x=0 থেকে x=4 পর্যন্ত। সবাই কোশ্চেনটা পড়ো, একটু কঠিন লাগবে আমি জানি, y = 3x minus x², y = 3x minus x²। এটার গ্রাফটা কেমনে আঁকাবো? আমাদের বহুপদী চ্যাপ্টারে হালকা গ্রাফ আঁকানো শেখানো হয়েছে, কনিক চ্যাপ্টারে একদম ডিটেলসে শেখানো হবে। আপাতত কাজ চালানোর মতো আমরা দেখি। তোমার প্রথম কাজ হবে এই গ্রাফটা এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে? এই গ্রাফটা এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে? এক্স অক্ষের উপরে y 0, y যদি 0 ধরো তাহলে কত আমাকে বলো তো? 0,0, আমাকে বলো তো 0,0 আর 3,0। এখন এটা উপরে হা করবে না নিচে হা করবে? দেখো তো এটা লঘুমান না গুরুমান কোনটা আছে? এটা লঘুমান না গুরুমান? একবার ডিফারেন্সিয়েট, দুইবার নেগেটিভ আসে, গুরুমান। তাহলে এটা কি কোন দিকে হা করবে? নিচের দিকে না উপরের দিকে? বলো বলো। দুইবার ডিফারেন্সিয়েট করলে নেগেটিভ পাও না? নেগেটিভ পেলে কি লঘু গুরুমান পাওয়া যায়? গুরুমান পাওয়া যায়, পড়ছে না? গুরুমান যদি পাওয়া যায় নিচে হা করবে না উপরে হা করবে? ও কিন্তু নিচে হা করবে, তাই না? ওর গ্রাফটা কেমন হবে? এইরকম হবে। ধুর, এই যে এরকম কিছু একটা হবে। সবাই কি ক্লিয়ার? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কার্ভ, এটা এবং এক্স অ্যাক্সিস ফ্রম x=0 থেকে x=4। এইবার ম্যাজিকটা করে দিছে, x=0 থেকে x=4 পর্যন্ত এই ক্ষেত্রফলটুকু বের করতে বলছে। কাহিনী বুঝছো? x=0 থেকে x=4। দেখো এখানে প্যাচ লাগবেই, এগুলো কঠিন জিনিস। সো বোর্ডের জিনিস আমরা পড়াই ফেলছি। এই ক্ষেত্রফলটুকু চাইছে। এখন তুমি যদি ডিরেক্টলি ইন্টিগ্রেশন করে দাও তুমি মারা খেয়ে গেছো, অ্যাকুরেট রেজাল্ট আসবে না। কারণ কি? একটু পজিটিভ একটু নেগেটিভ দুইটা যোগ করলে তো জীবনেও আসল ক্ষেত্রফল আসবে না, পজিটিভ নেগেটিভ মিলে ভ্যানিশ হয়ে যাবে। তোমাকে যেটা করতে হবে এই পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে একবার। এতটুকু কি পজিটিভ তুমি দেখে বুঝতেছো, তাই না? তাহলে আমাদের টোটাল এরিয়া সেটা কি হবে? ইন্টিগ্রেশন অফ 0 to 3 পর্যন্ত একবার 3x minus x² dx প্লাস তারপর 3 থেকে 4 পর্যন্ত 3x minus x² dx। এটার কি পরম মানটা নিবা, সবাই কি ক্লিয়ার? এইবার অ্যাকুরেট রেজাল্ট আসবে। এটা কিন্তু মডুলাস দিতে হবে, ওটা না দিলে হবে কারণ এটা তো পজিটিভ। ঠিক আছে? আর যারা
ধরো আরেকটু এক্সপার্ট, আমি কিন্তু তোমাদের জন্য ইউটিউবে ইঞ্জিনিয়ারিং এর ইন্টিগ্রেশন যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারো যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ইচ্ছা থাকে, বুঝছো, তাহলে এইগুলো দেখে নিতে পারো। দেখো ইন্টিগ্রেশনের 4টা ক্লাস ছিল, এই 4 নাম্বার ক্লাসটা আজকেই দিয়ে দিছি। সো ধরো আমরা আজকের ক্লাসে যা যা পড়ছি না সবগুলো এখানে আছে, একটু টাফ করে আসছে, মানে একটু আরো তিরিবিরি যত ধরনের গ্রাফ আছে সবগুলো এখানে পরে দিছি, বুঝছো। সো মোটামুটি এই 3টা ক্লাস শেষে কারো যদি ইঞ্জিনিয়ারিং এর ইচ্ছা থাকে, আরো কঠিন অঙ্ক দেখতে চাও, তাহলে এখান থেকে দেখে নিতে পারো, বুঝছো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি, এর পরেরটা মনোযোগ। মনোযোগ 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 সবাই এই গ্রাফটা খেয়াল করো তো, y plus 1 equals to 1/x। তুমি কি এটার গ্রাফ আঁকাইতে পারবা? দেখো গ্রাফ আঁকানোটাই মেইন, ইন্টিগ্রেশনে গ্রাফ আঁকানোটাই মেইন। তোমাকে যদি গ্রাফ তুমি ঠিক মতো পারো, তিরিবিরি যেই অঙ্ক দেখ, তোমাকে কেউ আটকাইতে পারবে না ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে। বোর্ড গ্রাফ পান্তাভাত, এটার গ্রাফ তোমরা কি কেউ পারবা? তোমরা আমাকে বলো তো, y equals to 1/x, এটার গ্রাফ জানো সবাই? y equals to 1/x, এটার গ্রাফ জানো সবাই? এটার গ্রাফ কি এরকম না? বয়েলের সূত্রের গ্রাফ, বয়েলের সূত্রের গ্রাফ, তাই না? বলো, বয়েলের সূত্রের গ্রাফ। এখন তুমি কি করছো? y এর সাথে 1 যোগ করে দিছো। y এর সাথে 1 যোগ করলে কি হয়? এই পাশে বিয়োগ করা মানে y এর সাথে 1 যোগ করে দাও। y এর সাথে 1 যোগ করে দাও মানে কি? 1 ঘর ডাইনে যাবে, y এর সাথে 1 উপরে উঠবে, y এর সাথে 1 যোগ করছো, 1 ঘর নিচে, বিয়োগ করলে উপরে উঠে, বিয়োগ করলে ডাইনে যায়। এ কি করবে? 1 ঘর নিচে নামা যাবে, তাই না? ঠাস করে 1 ঘর নিচে নামায় দাও, তাহলে ব্যাপারটা এরকম হবে। তাহলে আমি এটার গ্রাফ পেয়ে গেছি। আচ্ছা, এটা x অক্ষকে একটা বিন্দুতে ছেদ করতেছে, বলো তো এই বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করবা? এটা x অক্ষকে একটা বিন্দুতে ছেদ করতেছে, এটা x অক্ষকে একটা বিন্দুতে ছেদ করতেছে। বলো x অক্ষের উপরে y 0 না? x অক্ষের উপরে y 0, তাহলে এখান থেকে আমাকে বলো তো x এর ভ্যালু কত? 1 না? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু তুমি পেয়ে গেছো 1,0। এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু তুমি পেয়ে গেছো 1,0। x equals to half এবং x equals to 2 এবং x অক্ষের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। মজাটা দেখছো? কাহিনীটা খেয়াল করছো? x equals to half কোথায় হবে? x equals to half হবে এখানে। x equals to 2 কোথায় হবে? এখানে হবে। x equals to half, x equals to 2 এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কোন ক্ষেত্রফলটা চাইছে আমাকে বলো তো? এই ক্ষেত্রফলটুকু না? এই ক্ষেত্রফল তুমি যদি আন্দাগুন্দা ইন্টিগ্রেশন করে দাও, তুমি কি পারবা? না, উপরেরটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ চলে আসবে। সো তোমাকে যেটা করতে হবে, এরিয়া ভেঙে ফেলতে হবে আর কি। ইন্টিগ্রেশন অফ হাফ টু 1/x minus 1 dx plus integration of 1 to 2 1/x minus 1 dx কি করবা? পরম মান বা মডুলাস ভ্যালুটা নিবা। সবাই কি ক্লিয়ার? বলো, সবাই কি ক্লিয়ার? দেখছো এটা কয় নাম্বারের জন্য? 10 নাম্বারের জন্য, পাক্কা 10 নাম্বার। কতক্ষণ লাগবে তোমার? তুমি তো বিগিনার, 1 মিনিট লাগবে, তুমি যখন একটু এক্সপার্ট হবা। তুমি যখন একটু এক্সপার্ট হবা 1 মিনিট লাগবে। বুঝতে পারছো? পারবা? সিমিলার
y ইকুয়ালস টু এক্স কিউব, এটার গ্রাফ আমরা দেখছিলাম না, মুখস্থ রাখতে বলছিলাম। y ইকুয়ালস টু এক্স কিউব, এটার গ্রাফ আমরা দেখছিলাম, তোমাকে মুখস্থ রাখতে বলছিলাম। y ইকুয়ালস টু এক্স কিউব, এটার গ্রাফ কেমন? এটার গ্রাফ অনেকটা এরকম, তাই তো? অনেকটা এরকম, অনেকটা এরকম। y ইকুয়ালস টু এক্স কিউব, y ইকুয়ালস টু 0। y ইকুয়ালস টু 0 মানে কে বলো তো? y ইকুয়ালস টু 0 মানে কে? y ইকুয়ালস টু 0 মানে কি? x অক্ষ, x অক্ষ। x ইকুয়ালস টু -1, বলো তো x ইকুয়ালস টু -1 কোনটা? x ইকুয়ালস টু -1 এখানে হবে, এবং x ইকুয়ালস টু 3, x ইকুয়ালস টু 3 ধরো এখানে হবে। তাহলে কোন ক্ষেত্রফলটুকু চাইছে আমাকে বলো? x ইকুয়ালস টু -1, x ইকুয়ালস টু 3, তার মানে যেই ক্ষেত্রফলটুকু চাইছে এটা, তারপর হচ্ছে এতটুকু। বুঝছো? সরাসরি করতে গেলে তো ঝামেলা হবে। সো -1 থেকে 0 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত সবাই পারবা, আমি জানি সবাই পারবা। এটা মজার একটা অঙ্ক, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। আমি এখন পর্যন্ত সবগুলা গ্রাফ আঁকায় দিছি, এইটার গ্রাফ কেমন হবে দেখি, একটু চিন্তা করবা, সবাই একটু চিন্তা করবা এটার গ্রাফ। ঠিক আছে? না পারলে ওই ইউটিউবের ক্লাসটা আমি করাই দিছি, দেখে নিতে পারো। বাট এটা 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 কেউ দেখো না, করে নিবা। বুয়েটে 2 বার আসছে, এটা সামনেও রিপিট হবে। বুয়েটে 2 বার আসছে, এটা সামনেও রিপিট হবে। 5 স্টার দাও, 5 স্টার দাও, 5 স্টার, 5 স্টার, 5 স্টার। সবাই চিত্র দিতে আঁকা আগে। 5 স্টার, 5 স্টার, 5 স্টার। দেখো আমি জানি তোমাদের চিত্র আঁকা নিয়ে গ্যাঞ্জাম হইতেছে, অসুবিধা নেই। তোমাদের আরো বিশাল একটা চ্যাপ্টার বাকি, কনিক। তারপর তোমাদের ফাংশন চ্যাপ্টারেরও একটা ক্লাস আমি বাকি রাখছিলাম চিত্র আঁকানোর উপরে। ওই দুটা শেষ হলে কমফোর্টেবল হয়ে যাবা। y স্কয়ার ইকুয়ালস টু x, এটা কেমন? y স্কয়ার ইকুয়ালস টু x, এটা কেমন? এরকম না? y স্কয়ার ইকুয়ালস টু x, তারপর y ইকুয়ালস টু x মাইনাস 2, বলো এটা দেখতে কেমন? এটা একটা সরল রেখা, x অক্ষের উপরে y 0, 2,0 বিন্দুতে ছেদ করবে, এই তো, তাই না? আমাকে বলো, এটা হচ্ছে 2,0। বুঝছো তো? বুঝছো? 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 তোমাকে কোন ক্ষেত্রফলটুকু চাইছে? তোমাকে কোন ক্ষেত্রফলটুকু চাইছে? এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এইবার তুমি পড়ে গেছো চিপায়। কেন চিপায় পড়ছো বলো? কেন চিপায় পড়ছো? এতটুকু তো এক্স অক্ষের নিচে, তুমি এইটা কেমনে করবা? এতটুকু তো এক্স অক্ষের নিচে। আমি তোমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করার 4টা স্টেপ বলছিলাম। প্রথম স্টেপ কি? চিত্র আঁকানো। তারপরে স্টেপ কি বলো? তারপরে স্টেপ কি? কোন অক্ষের সাথে ইন্টিগ্রেশন করবা সেটা ডিসাইড করা। এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো অঙ্ক করছি, কোনো অঙ্কে কিন্তু ডিসাইড করা লাগে নাই। আমি সরাসরি এক্স অক্ষের সাথেই ইন্টিগ্রেশন করছি, তাই না? কিন্তু জটিল অঙ্কগুলাই তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোনটার রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করবা। এই জিনিসটা তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। ফর এক্সাম্পল, তুমি যদি এখানে এক্স অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে যাও, তুমি লিমিট কই থেকে বাইর করবা, কি করবা না করবা, পুরা ছিড়িবিড়ি অবস্থা। কারণ কি? এই অংশটুকু এক্স অক্ষের নিচে চলে গেছে। তুমি এই থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেশন করবা, কেমনে করবা কিছুই জানো না। কিন্তু তুমি যদি দেখো পুরাটাই কিন্তু ওয়াই অক্ষের ডাইনে, পুরাটাই কি ওয়াই অক্ষের ডানে না? ওয়াই অক্ষের ডানে মানে পুরাটাই তো ওয়াই অক্ষের ডানে। সো ওয়াই অক্ষের ডানে যদি হয়,
তাহলে y অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করে দিলেই তো কাজ শেষ। একটা মজার না? y অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করে দিলেই কাজ শেষ। পুরোটা যেহেতু y অক্ষের ডানে, আমার কথা কি ছিল? y অক্ষের ডাইনে থাকলে পজিটিভ। এই তো বুঝে গেছি। তাহলে এইবার আমি ইন্টিগ্রেশন করবো y অক্ষের রেসপেক্টে, লিমিট বাইর করি। y অক্ষের রেসপেক্টে না, আমি y এর লিমিট বাইর করতে হবে। y স্কয়ার ইকুয়ালস টু x, y ইকুয়ালস টু x মাইনাস 2। খেয়াল করো, খেয়াল করো, আমি যদি x এর ভ্যালু এখানে বসাই দিই, x এর ভ্যালু কত? y স্কয়ার, y ইকুয়ালস টু y স্কয়ার মাইনাস 2। তুমি যদি এক পাশে নিয়ে আসো, y স্কয়ার মাইনাস y মাইনাস 2 ইকুয়ালস টু 0। তুমি যদি মিডল টার্ম করো, y মাইনাস 2 ইন্টু y প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে y এর লিমিট কিন্তু আমি পাই গেছি, তাই না? y স্কয়ার মাইনাস 2y প্লাস y, 2 আর মাইনাস 1, তাহলে পাই গেছি না? এখানে আমাদের y এর ভ্যালু হচ্ছে মাইনাস 1, এখানে y এর ভ্যালু হচ্ছে 2। কি মজা! এবার ইন্টিগ্রেশন করো, কার রেসপেক্টে করবা? এরিয়া y রেসপেক্টে, ইন্টিগ্রেশন অফ -1 থেকে 2। সাবধান, এবার ফাংশনটাকে y এর ফাংশন হিসেবে লিখতে হবে, কিন্তু ফাংশনটাকে কার ফাংশন হিসেবে লিখবা? y এর ফাংশন। খেয়াল করো, y এর ফাংশন হিসেবে যদি লিখি x ইকুয়ালস টু y স্কয়ার, এটা হচ্ছে কোনটা? আর এখানে লেখা যায় x ইকুয়ালস টু y প্লাস 2। ফাংশনটাকে আমরা y এর ফাংশন হিসেবে লিখলাম, ফাংশনটাকে আমরা কার ফাংশন হিসেবে লিখলাম? y এর ফাংশন হিসেবে লিখলাম। এবার বলো, উপরে কে আছে? সরল রেখাটা, তাহলে y প্লাস 2, y প্লাস 2, y প্লাস 2। নিচে কে আছে? এইটা মাইনাস y স্কয়ার dx। এবার ইন্টিগ্রেশনটা করো, কাজ শেষ। এবার ইন্টিগ্রেশনটা করো, কাজ শেষ। সবাই কি ক্লিয়ার? পারবা? হ্যাঁ, অপরাধীটা কে ছিল? অপরাধী হচ্ছে এগুলা সবগুলা ডিরেক্টর হচ্ছে অভিদাদা। আচ্ছা, অভিদাদা ভুল করে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। উনি ইঞ্জিনিয়ার না হয়ে অ্যাক্টর হইলে আরো ভালো করতে পারতো। সবাই কি বুঝছি? আচ্ছা, এখন আমি যদি তোমাকে জোর করে বলতাম তুমি এটা x অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবা, তুমি কি করতে পারবা? বেসিক তো স্ট্রং থাকা দরকার, তাই না? লিমিট 2 বার নিবা, কেমনে করবা? আচ্ছা, এটা সবাই বুঝছো? আমাকে বলো, এটা সবাই বুঝছো? বাকিটুকু পারবা আশা করি। এখন x অক্ষের রেসপেক্টে আমি যদি জোর করে বলতাম তুমি x অক্ষের রেসপেক্টেই করবা, দেখো আমি একটু গিরিঙ্গি করে দিলাম এখানে, আমি একটু x অক্ষের রেসপেক্টেই তোমাকে যোগজীকরণ করা লাগবে। দেখো মজা বাবা, x অক্ষের রেসপেক্টেই তোমাকে কি করা লাগবে? সেম অঙ্ক, সেম অঙ্ক, জাস্ট বলছি x অক্ষের রেসপেক্টেই করা লাগবে, তুমি y অক্ষের রেসপেক্টে করতে পারবা না। এটা বলে দিতেই পারি তোমার বেসিক যাচাই করার জন্য। তাই না? আচ্ছা ঠিক আছে, কি করা যায়? তোমাকে চিত্রের দিকে একটু ভালো ফোকাস দেওয়া লাগবে। x অক্ষের রেসপেক্টে করব, তাই না? x অক্ষের রেসপেক্টে করব। আচ্ছা, এটা থেকে ছোট্ট একটা কনসেপ্ট শেখাই, ছোট্ট একটা কনসেপ্ট। আচ্ছা, ছোট্ট একটা কনসেপ্ট, মনোযোগ দিবা, মনোযোগ দিবা সবাই, পুরা মনোযোগ এদিকে, পুরা মনোযোগ এদিকে। দুইটা গ্রাফের মধ্যবর্তী ক্ষেত্রফল আমরা বের করতে পারি। দুইটা গ্রাফের মধ্যবর্তী ক্ষেত্রফল x ইকুয়ালস টু a থেকে x ইকুয়ালস টু b পর্যন্ত, এই দুইটা গ্রাফের মধ্যবর্তী ক্ষেত্রফল আমাকে বলো। জাস্ট বিয়োগ করে দিলেই হয় না?
বিয়োগ করে দিলেই হয়। আচ্ছা, এবার আমি যদি বলি দ্বিতীয় যেই গ্রাফটা সেটা এক্স অক্ষের নিচে চলে গেছে, হ্যাঁ হ্যাঁ, এবার কি করবা? এই দুইটা গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল, এবারও কি বিয়োগ করবা না যোগ করবা? আমাকে বলো, এবারও কি বিয়োগ করবা না যোগ করবা? দেখি কার বুদ্ধি কতটুকু। x equals to a থেকে x equals to b পর্যন্ত, x equals to a থেকে x equals to b পর্যন্ত, এটা ধরো f of x, এইটা ধরো g of x, ঠিক আছে? এইটা ধরো f of x, এইটা ধরো g of x। যোগ করবা? দেখো এটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ a টু b, কনসেপ্ট দিয়ে চিন্তা করো তাইলেই হয়ে যাবে, কনসেপ্ট দিয়ে চিন্তা করো তাইলেই হয়ে যাবে, এটা কঠিন কিছু না। আমি কি করতাম, এই পুরা ক্ষেত্রফল বের করে নিচেরটার ক্ষেত্রফল বিয়োগ করে দিতাম না? বলো, এই উপরেরটার ক্ষেত্রফল থেকে এতটুকু বাদ দিতাম, তাইলেই তো হইতো। আচ্ছা, এবার এই বেচারা যদি এক্স অক্ষের নিচে হয় তাহলে এটা কিন্তু অলরেডি নেগেটিভ আছে, অলরেডি নেগেটিভ আছে। দুইটার আবদ্ধ ক্ষেত্রফল আলটিমেটলি কিন্তু যোগ হওয়া লাগবে। এটা যদি অলরেডি নেগেটিভ হয়, এটা অলরেডি নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ প্লাস হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রেও কি নেগেটিভ করলেই হবে। বুঝছো? তাদের অবস্থান কি আছে কেমনে আছে ডাজন্ট ম্যাটার, সবার ক্ষেত্রে সেম ফর্মুলা, বিয়োগ। আমি কি বুঝাইতে পারছি? বলো, ক্লিয়ার সবাই? দেখো এতটুকু যদি 10, এতটুকু যদি 6 হয় তাহলে 10 থেকে 6 বাদ দিলে হয় 4, এতটুকু 4, এতটুকু 10, এতটুকু তাহলে কি -6 আসবে, বিয়োগ করলে কি 10 - -6 16 হয়ে যাবে। এই তো বুঝে ফেলছো। এবার বলো কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? একটু খেয়াল করো, আমি একটা দাগ টানলাম, এখানে একটা দাগ টানলাম। ভাই এখানে কেন টানলেন পরে টের পাবা। তুমি খেয়াল করো তো, তুমি কি এই ক্ষেত্রফলটুকু বের করতে পারবা? তুমি কি এই ক্ষেত্রফলটুকু বের করতে পারবা? এই বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবা? অবশ্যই বের করো তো। এই দুইটার ছেদবিন্দু x স্কয়ার ইকুয়ালস টু y, y ইকুয়ালস টু x মাইনাস 2, y এর ভ্যালু হচ্ছে x স্কয়ার, তো x স্কয়ার ইকুয়ালস টু x মাইনাস 2। তুমি যদি এক পাশে নিয়ে আসো x স্কয়ার মাইনাস x প্লাস 2 ইকুয়ালস টু 0, তাই কি? x স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার x, এই ভুল করছি, x ইকুয়ালস টু y স্কয়ার, x ইকুয়ালস টু y স্কয়ার, y ইকুয়ালস টু x মাইনাস 2। আমার ভুজ লাগবে তাই না? y এর ভ্যালুটা বসিয়ে দাও, x ইকুয়ালস টু x মাইনাস 2 তার হোল স্কয়ার। তাহলে দেখো x ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, তো এক পাশে যদি নিয়ে আসো x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়ালস টু 0। মিডল টার্ম যদি করো x এর ভ্যালু হয় 1 আর 4, x এর ভ্যালু কত হয় 1 আর 4, বুঝছো? তাহলে এই বিন্দুতে x এর ভ্যালু কত, x ইকুয়ালস টু 1, আর এখানে কত, দুইটা বিন্দুতে ছেদ করছে, এখানে কত, x ইকুয়ালস টু 4। এই সবাই কি ক্লিয়ার? আমাকে বলো। তুমি ফার্স্টে এই যে এই ক্ষেত্রফলটুকু বের করবা 0 থেকে 1 পর্যন্ত, এই ফাংশনটা, এই যে x ইকুয়ালস টু y স্কয়ার, এটা কতটুকু ক্ষেত্রফল তৈরি করে সেটাকে 2 দিয়ে গুণ করবা। বাকি যে ক্ষেত্রফলটুকু আছে সেটা আসলে কি 1 থেকে 4 পর্যন্ত সরল রেখা আর পরাবৃত্ত তাদের মধ্যবর্তী ক্ষেত্রের ক্ষেত্রফল না? বলো 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 বলো। এই হলুদ এরিয়াটা আমরা কি লিখতে পারি? হলুদ এরিয়াটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। এই যে এই পরাবৃত্তটা x অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে সেটা কি y স্কয়ার ইকুয়ালস টু x, তাহলে y ইকুয়ালস টু রুট x dx, এটারে 2 দিয়ে গুণ করলে হলুদ ক্ষেত্রফলটা পাবা। বলো বলো
হলুদ ক্ষেত্রফলটা পাবা। আর আমাদের যে আকাশী ক্ষেত্রফলটা সেটা কি হবে, এটাকে আমরা A2 দিয়ে প্রকাশ করলাম। 1 থেকে 4 পর্যন্ত এই দুইটা গ্রাফ, 1 থেকে 4 পর্যন্ত এই একটা গ্রাফ আর সরল রেখা, তাদের মধ্যবর্তী ক্ষেত্রফল, তাই না? তাই তো রুট এক্স, তাই না? এই যে এতটুকু কিন্তু রুট এক্স, পজিটিভ রুট এক্স, খেয়াল করো এই যে এটা ওয়াই কস টু এইটা আর এটা, তাদের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল মাইনাস এক্স প্লাস টু ডিএক্স। বুঝছো? তাহলে টোটাল এরিয়া কি হবে? এই দুইটার যোগফল। তুমি এটা কিন্তু একদম খাঁটি কনসেপ্টের অঙ্ক, দেখবা রেজাল্ট আগেরটাই আসে। সবাই ক্লিয়ার? বলো। তো এর মাধ্যমে আমাদের ইন্টিগ্রেশন শেষ হলো। একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত আমরা পুরাটাই কভার করে দিছি। এখন ভাইয়া অ্যাডমিশনে কি আরো পড়া লাগবে? আরো পড়া লাগবে? এটার জন্য জাস্ট একটা চ্যাপ্টার, যে কোনো একটা চ্যাপ্টার, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুটাই কিন্তু আমি তোমাদের পাবলিক করে দিছি। বুঝছো? ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন যে কোনো একটা চ্যাপ্টার তুমি নিজে একটু করো, তাহলে বুঝতে পারবা যে একাডেমিক আর অ্যাডমিশনে আসলে পার্থক্যটা কোথায়। দেখবা খুব বেশি পার্থক্য নেই, 90% সিমিলার, বা তুমি যদি আমার কথা বলো অলমোস্ট 95% সিমিলার। আমরা তোমাদেরকে সাইকেলে এতটুকুই পড়াইছি, এভাবেই পড়াইছি। সাইকেলে কিন্তু বলে দেওয়া হয়েছে কোনটা অ্যাডমিশনের জিনিস। তুমি যদি চাও যে অ্যাডমিশনের জিনিস স্কিপ করবা, ভেরি গুড, করে ফেলো, অসুবিধা নেই। ঠিক আছে? তো এর মাধ্যমে আমাদের ইন্টিগ্রেশন শেষ হলো, এবং আমাদের যে সাইকেল 3, এটা সাইকেল 3 না 2, এটাই তো ভুলে গেছি, সাইকেল 2টাও সমাপ্ত হলো। আমরা হয়তো সামনে অন্য কোনো ক্লাস নিয়ে আসতে পারি, বাট সাইকেল 2 আনঅফিশিয়ালি এখানেই শেষ। তো সবাই ভালো করে পড়াশোনা কইরো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের অনেকের এয়ার চেঞ্জ পরীক্ষা চলতেছে, তো ভালো করে দিও, ঠিক আছে? তো ক্যালকুলাস শেষ। এখন কিভাবে প্র্যাকটিস করবা? তুমি ক্লাসে নোট করছো বা আমার স্লাইডটা তো আছে, তুমি স্লাইড দেখে দিলেই হবে। বাকি কোনো বইও যদি না থাকে প্যারা নাই, তুমি স্লাইড দেখে পরীক্ষা হলে চলে যাবা, ডান। এই স্লাইডের মধ্যেই পুরো বই আছে, বুঝছো? একটু কম বেশি আছে, বাট স্লাইডের মধ্যেই পুরো বই আছে। ইউনিক এমন কোনো অঙ্ক আলাদা করে তোমার বইয়ে নাই যেটা আমি করাইনি, ঠিক আছে? তো একটু প্র্যাকটিসে টাইম দিতে হবে। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই তিনটা রিলেটেড, একটু টাইম দেওয়া লাগবে। মেজর অংশ কিন্তু চতুর্গণিতের একটা মেজর পার্ট, ঠিক আছে? তো 16টা ক্লাস ডিফারেন্সিয়েশন, আরও 20-25টা ক্লাস হইলো। যারা ক্লাসগুলা করছো তোমাদের মাঝখানে ডেডিকেশন আছে, বুঝছো? একটু কন্টিনিউ করে যাও, তাহলেই হবে ইনশাল্লাহ। লাইভ করো বা রেকর্ডেড করো, অসুবিধা নেই, এভাবে করলেই হয়। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।